আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি আমাকে খোবাতি গাঁয়ের কবরস্থানত। তো আজকে আমরা কবরস্থানটা মানে পুরো সাফ হয়ে গেছে, সেই জন্য আমরা আজকে এসেছি। তো আমরা কয়েকজন মানে যুবক হয়ে এসে আজকে এই কবরস্থানটা মানে সাফা করলাম। তো দেহবেরি ভাবে লিখছেন এই যে আমরা 4-5 জন বন্ধু মিলিয়ে আমরা মানে কবরস্থানটা সাফা করার জন্য একটা বৈঠক বসছিলাম যে আমরা কবরস্থানটা সাফা করবো। অ্যাকচুয়ালি এই কবরস্থানটা হলো আমার 3-4টি গ্রাম মিলি একটা বড় বিশাল বড় কবরস্থান। পরে আমরা 4-5 জন বন্ধু মিলিয়ে যে দাও কাছে নিয়ে আসলাম, ভাবলাম যে কবরস্থানটা আজকে একটু সাফা করবো আর কি। অ্যাকচুয়ালি কবরস্থানত মানে জঙ্গল থাকলে শিয়ালের আড্ডা হয়, এটা তো সবাই জানেন। যার জন্য যদি কবরস্থানটা যদি আমরা সাফা রাখি তাহলে শিয়াল টিয়াল গেলে না থাকবো, আর শিয়াল থাকলে তো জানেন গাত করে। তো অ্যাকচুয়ালি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যেই প্রত্যেক গ্রামত বা প্রত্যেক 2-4 গ্রাম মিলে কিন্তু একটা কবরস্থান থাকে, আর এই কবরস্থান জঙ্গল যদি থাকে অ্যাকচুয়ালি দেখা তো খারাপ দেখা যায়, আর শিয়ালের আড্ডা হয়েছে। ওই জন্য যেই জায়গাত কবরস্থান আছে ওই কবরস্থানগুলো প্রত্যেক জায়গার ভাই বন্ধুরা যদি আমরা এমন করি সবসময় সাফা করে রাখি তাহলে কিন্তু জায়গাটাও ঝকঝকা থাকে, প্লাস শিয়াল টিয়াল না থাকে। ওই জন্যে আমি কবে লিখছি মানে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য সবাই যার এরিয়ার যেটাই কবরস্থান পরে সবাই অল্প সাফা টাফা করে রাখবেন, কারণ এই জায়গাটাত কিন্তু মুসলমান ভাই যারা আছে সবাইকে যাওয়াই লিখবো মরার পর থেকে, কিন্তু আমাকে এটাই ঠিকানা, কবরস্থানটাই ঠিকানা। ওই জন্য এটাই সাফ চিকন করে রাখার দায়িত্বও কিন্তু আমাকে। তো আমাকে এটা তো একদম বিশাল বড় কবরস্থান, তো বহুত জঙ্গল ঝাড় আছে, ওই জন্য আমরা লাহে লাহে অল্প করবে নাকছি আর কি। এখন রোদেরও দিন, তো আমরা দেখি যেলে বেশি জঙ্গল হয়েছে জঙ্গলগুলো সাফা করে দিবে লুকছি। করে দেওয়ার পরে যাই হোক তোমরা তো দেখি আছেন ভিডিওটা আছে দেখি থাকেন। অ্যাকচুয়ালি ভিডিওটা কেউ নেগেটিভ মাইন্ড নেন না, তেমন কিছু নাই। অ্যাকচুয়ালি এই ধরনের কামগুলো করলে মনত শান্তি পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, আত্মা মানে ভালো থাকে আর কি। যদি বিশ্বাস না হয় তোমাকে তাহলে তোমরা এই ধরনের কামগুলো করে দেখেন, তাহলে অটোমেটিক নিজের মানে ফিল্ডে একদম সেই ভালো থাকে আর কি, বুঝছেন। মানে মানুষের যে সমাজ সেবা আছে বা বিভিন্ন ধরনের বিভিন্ন জনে কিন্তু সমাজ সেবা করবে চায়, কাইও টেহা বসে দিয়ে করে, কাইও শ্রম দিয়ে করে। ওই ধরুন সেম আমাকে টেহা বসে নাই গিয়ে কিন্তু আমরা শ্রম দিয়ে যদি সমাজ সেবা করি ওটাও কিন্তু একটা সমাজ সেবা হয়। ওই জন্য খালি যে টেহা বসে দিয়ে সমাজ সেবা করা যায় এটাও নয়। ওই জন্য যার টেহা বসে আছে তাই টেহা বসে দিয়ে সমাজ সেবা করুক, যার টেহা বসে সামর্থ্য নাই তাই নিজের শ্রম দিয়ে সমাজ সেবা করুক, ওটাও কিন্তু একটা সমাজ সেবার মধ্যে পড়ে। অ্যাকচুয়ালি এই ধরনের কামগুলো করলে মন তৃপ্তি পাওয়া যায়, আত্মা মানে ভালো থাকে, সেই ভালো লাগে। আর বড় কথা এই কথাটা তো জানেন, কবরস্থানের তো জানেন আর কি। এখন এই জায়গাটা যদি জঙ্গল ঝাড় হয়ে থাকে মানে কেমন ব্যানার একটা দেখা যায়। ওই জন্যে কবরস্থানটা একদম ঝকঝকা করে রাখার দায়িত্ব কিন্তু আমার তোমার সবারে। তো গতিকে আমি আরও একবার সবাইকে আরেকবার রিকোয়েস্ট করবে রাখছি, যার এরিয়ার যেটে কবরস্থান আছে এই কবরস্থানটা সবাই সাফা করে মানে রাখার জন্য অল্প চেষ্টা করবেন। মানে ঝকঝকা থাকলে সব কিছু মনে তো ভাল লাগে, সবগুলো ভাল লাগে। আর দ্বিতীয়ত কথা হল কবরস্থান তো জানেন একদম একটা পবিত্র জায়গা, আর পবিত্র জায়গাটা যে জঙ্গল ঝাড় হয়ে থাকে দেখতে পেন কেমন দেখা যায়, ওটাও তো একটা কথা। পরে আমরা যাই হোক গাছ টাছগুলো কাটলাম, এখন ঠাল গেলে অল্প ফাঁকে ফেলে দিই, আত্মে ফেলে দিলেও তো ফির খারাপ দেখা যায়। একটু যাই হোক অল্প ছাওয়া টাকা করলাম, চকচকা হয়েছে মোটামুটি। সাথে এই যে ছোটো ভাইগুলো আসেল, তো ছোটো ভাই কিছু কও। তো আসসালামু আলাইকুম। তো অনেকদিন ধরে দেখা যাচ্ছে তো কবরস্থান অনেক সাফ হয়ে আছে, কেউ কিছু বলছে না। মুরব্বী মানুষ মানে সবাই আসতে আসতে দেখতে আসে, কেউ কিছু বলছে না। তো আমরা মানে কয়েকজন আমার ছোটো ভাই বড় ভাই মিলে কয়েকজন মিলে একটা সিদ্ধান্ত নিলাম, তো কবরস্থানটা কিছু মানে কী করা লাগে, সাফা করা লাগে। মানুষের অসুবিধা হয়ে আছে, হয়তো মানুষ যায় বগল দিয়ে সাপ টাপ থাকতে পারে, তার জন্য আমরা সাফা করা হয়েছে। তো আজকে আমরা কমপ্লিট সাফা করলাম এইটুকু। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কমেন্ট করে। খোদা হাফেজ।